গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলি মুম্বাই আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আমার জন্য একটা স্পেশাল জিনিস কিনেছি, যেটা বলতে পারো আমার একটা ইউটিউব জার্নি থেকে একটা স্বপ্ন পূরণ করেছি। মানে দেখো আজকে সানডের বাজার, দেখো এই যে শসা, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা, এখানে আছে লেবু, একটা ঝিঙে নিয়েছো কেন? আরে বাপরে, একটা ঝিঙে, এখানে ফুলকপি, তারপরে আছে ধনেপাতা, এখানে আছে রসুন, টমেটো, আর মাছ আর চিকেন নিয়ে এসেছে। ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা দেখাচ্ছি। এমনিতে আজকে চিকেন তো রান্না করব, তো দেখাবো, ঠিক আছে। আর আজকে নাস্তাতে দেখো, সানডে স্পেশাল নাস্তা কি হচ্ছে দেখবে আমাদের। দেখো এই যে দেখো, মুড়ি আর আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা। আজকে সানডে স্পেশাল নাস্তা। কেমন লাগছে নাস্তা খেয়ে বলো? তোমার ছেলেটা উঠছে, হার সানডে বলবে একদম স্পেশাল নাস্তা খাবে। ছেলে তো একদম, ও সানডে মানে একটু পেটাই পরোটা চাই, বাকি ওর একটু স্পেশালিটি চাই আমার ছেলের। ও উঠুক না, এখনো ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য। তো চলো, আমারও খিদে পেয়ে গেছে, আর চা বসিয়েছি। আর এদিকে মুড়িটা খেয়ে নিই। চা, মুড়ি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, এটাই হলো আজকে সানডে স্পেশাল নাস্তা, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, বিনা স্কিপ করে দেখবে, ঠিক আছে। তো দেখতে পেলে বাজার টাজার। আর আমার এখনো স্নান হয়নি, স্নান করবো এবার। তারপরে বিকেলে আজকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তো দেখা যাক, যদি যাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো বিনা স্কিপ করে। আর কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আগে তো নাস্তাটা করে নি, খুব খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো চলো খেয়ে নি। তো এই যে দেখো আজকে চিকেন, দেখতে পাচ্ছ চিকেন। আর এই দেখো বড় কাতলা মাছ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ কত বড় মাথাটা। আমি বলেছিলাম যে একটু বড় সাইজের মাছ নিয়ে আসতে, মানে কাতলা মাছের এরকম বড় ভালো লাগে আর কি। ছোট ছোট মাছ আমাকে অতটা ভালো লাগে না, কেন জানি না। তো অনেকের আছে ছোট মাছ পছন্দ করে, বাট আমার এই রকম মাছ ভালো লাগে। আর মাথাটা দেখতে পাচ্ছ কত বড় কাতলা মাছের মাথাটা। এই মাছের মাথাটাই বাস, আর মানে মাছের মাথাটাতেই বেশি ওজন হয়ে গেছে। তো এই হলো বাজার, ঠিক আছে। তো চলো এবার তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, দেরি হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, কিচেনে চলে এসেছি চিকেনটা বানাতে। আজকে বেশি কিছু রান্না করব না, চিকেনটাই বানাবো। আর এই যে দেখো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে লেবু, সর্ষের তেল, এইসব দিয়ে। আর এদিকে দেখো মুসুর ডাল বসিয়েছি। তো চিকেনটা একটু কষা কষা করবো। আর মুসুর ডালটা বানাচ্ছি এই কারণে, আমার ছেলে ডাল দিয়ে ভাত খাবে। ও ইদানিং করে ননভেজ কিছুই খাচ্ছে না, খাওয়া ছেড়ে দিয়েছে। মাছ আর মাটন তো খেতই না, শুধু ডিমটা আর চিকেনটা খেত। তো সেটাও ইদানিং করে খাওয়া বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য খুব ঝামেলায় পড়ে গেছি, কি দিয়ে ভাতটা দেবো। তো সেই জন্য ডাল সিদ্ধটা ভালোবাসে, এই রকম ডাল, মানে ফোড়ন দেওয়া ডালটা নয়, এইরকম মুসুর ডাল সিদ্ধ করবো, আর ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো নুন দিয়ে। তো এটাই পছন্দ করে, তো সেই জন্য ডালটা বানাচ্ছি। আর আমাদের জন্য এই যে চিকেনটা করে নিচ্ছি, চিকেনটা কষাই রাখবো, বেশি ঝোল ঝোল বানাবো না। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখতে পেলে সকালের বাজার টাজার, নাস্তা টাস্তা সব কিছু দেখতে পেলে। তো আর সকালে তো এন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম। আর এখন দেখো টান করে ফেলেছি, টান হয়ে গেছে, রেডি হয়েছি। একটু যাচ্ছি নিচে, একটা জরুরি কাজ আছে, সেই কাজটার জন্য যাচ্ছি নিচে। আর আমার রান্না অলরেডি হচ্ছে, দেখতেই পেলে রান্না হচ্ছে। তো মোটামুটি হয়েই গেছে বলতে পারো। তো ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে চলে যাচ্ছি, তারপরে এসে অর্ধেকটা হবে, ঠিক আছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে। তো চলো। আর এই যে প্রচুর গরম, ঘেমে যাচ্ছি খুব। শীতকাল পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, বাট রাতের দিকে ভোরের দিকে ঠান্ডা। কিন্তু এই যে দুপুরবেলা দেখতে পাচ্ছ, টান করে এসেছি। কেউ বলবে টান করে পুরো চুলটা বেঁধে নিয়েছি, বাট এই যে ঘেমে স্নান করে গেছি। যাই বা হোক, তো চলো দেখতে থাকো।
আর এই যে দেখো নিচে থেকে চলে এসেছি, কাজটা মিটেছে অনেক কষ্টে। তো অনেক দেরি হয়ে গেছে, এসেই বললাম না অর্ধেকটা রান্না করে গেছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম। তো এসে আবার একটু গ্যাসটা চালু করে দিলাম, আর আরও একবার একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে বলতে ঝোল তো হয়নি, এমনি আর একটু কষিয়ে নিলাম। আর এই যে দেখো খেতে বসে গেছি, তো খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। আর সত্যি কথা বলতে কি, নিচে যে গেছিলাম একটা স্পেশাল কাজের জন্য গেছিলাম, স্পেশাল আমার দরকারি তোমাদের ভালোবাসার একটা জিনিস আমি আজকে নিতে পেরেছি। তো সেটাই তোমাদেরকে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? তো দেখো খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো জামা কাপড় কেচেছিলাম, শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসলাম। এই যে দেখো, এই যে দেখো সব জামা কাপড়, এগুলো এবার সব ভাঁজ করব, ভাঁজ করে রাখবো। আর আজকে অনেক দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে, কেননা ওই যে বললাম বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম লেট, 3টে বেজে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম লেটে। আর এই সবে এখন কটা বাজে জানলে? এখন 4টে বাজে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আবার নিচে যাব, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলা একটু বাইরে যাব, আর এই যে যাচ্ছি একটু বাইরে। আর দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়। আর তোমাদেরকে আজকে শেয়ারও করা আছে তোমাদের ভালোবাসায়, যে আমি একটা স্পেশাল জিনিস নিতে পেরেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এসে নিচে থেকে এসে শেয়ার করব, কেননা নিচেতে যাচ্ছি কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য। তো সেইগুলো নিয়ে আসি একসাথে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড় হয়েছে, আর এখানে দেখো ঝগড়া লেগে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সেই যে দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল খাওয়ার সময়, তারপরে তো একটু নিচে চলে গেছিলাম, আবার বললাম না নিচে যাব। আর দেখতে পেলে রাস্তাতে কত ভিড়, মানে দিওয়ালি আর কদিন পরেই, সেই জন্য এখানে এত ভিড় রাস্তায়। আর আজকে লাস্ট সানডে, এরপরে তো আর কোনো সানডে নেই, ডাইরেক্ট ধনতেরাস, তারপরেই দিওয়ালি। তো সেই জন্য আজকে রাস্তায় প্রচুর ভিড়, আর দোকানেও প্রচুর ভিড়। দোকানে দেখতে পেয়েছিলে পুরো একদম সব দোকান কিন্তু একদম হারা ভাড়া। আর এখানে দেওয়ালির সময় মানে সবাইয়ের একদম উৎসব না। আমাদের দুর্গাপুজোর সময় যেমন শুধু আমাদের বাঙালিদের, তারপরে এক একটা মানে উৎসবে এক এক জনাদের না, কিন্তু দেওয়ালিটা হচ্ছে সবাইদের, সেই জন্য এত রাস্তাঘাটে ভিড়। আর দোকানে, সমস্ত দোকানে কিন্তু একদম ফুল প্যাক একদম পুরো। তো সেই জন্য রাস্তাঘাটেও ভিড়, তো তোমরা দেখলে, সেই জন্য কিচ্ছু আর ভিডিও করতে পারিনি। আর আজকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। দুর্গাপুজোর সময় ইচ্ছা ছিল দেওয়ার, বাট কেউ তো সেরকম যায়নি, তো সেই জন্য আর কিনিনি। আর এইবারে যে জিনিসগুলো কিনেছি, আমার ভাই এখান থেকে মানে ভাই থাকে বাইরে, তো বম্বে থেকে হয়ে তারপরে যাবে কলকাতায়, তো সেই জন্য ওর হাত দিয়েই পাঠিয়ে দেব। তো কিছু জিনিস কিনেছি আমার বাপির জন্য, জেঠুর জন্য, আর আমার ভাইয়ের জন্য। আর লাস্ট আমার জন্য একটা স্পেশাল জিনিস কিনেছি, যেটা বলতে পারো আমার একটা ইউটিউব জার্নি থেকে একটা স্বপ্ন পূরণ করেছি। মানে ইউটিউব এতদিন ধরে যে আমি ইউটিউব করছি, ইউটিউব থেকে আমার একটা স্বপ্ন আমি পুরো করেছি, সেটাও তোমাদেরকে বলবো। তোমরা যদিও বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে, তাও আমি বলছি। তো সবার প্রথমে দেখাই আমার বাপি জেঠুদের জন্য কি কিনেছি। এই যে দেখো দুটো, এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট, এই দুটো টি শার্ট বাপির জন্য একটা, জেঠুর জন্য একটা। তো যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে, কারণ নাম ধরে কোনোটা কিছু নেই।
দুটো একই সাইজ, একই, শুধু কালারটুকু আলাদা, ডিজাইন বাগারা সমস্ত কিছু এক। তো যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। এই হলো বাপির আর জেঠু। আর আমার ভাইয়ের জন্য নিয়েছি এই যে দেখো, এই ভাইয়ের জন্য এই কুর্তাটা নিয়েছি। এত সুন্দর কালারটা, আমাকে ভালো লাগলো না, মানে কি বলবো, কালারটা একদম ইউনিক কালার। এখন কালারফুল জিনিসগুলোই আমাকে বেশ ভালো লাগে আর কি। কালারফুল বেশ, হালকা কালারও ভালো লাগে, পছন্দ হয়, কিন্তু কালারফুলগুলো বেশি অ্যাট্রাকটিভ করে আমাকে, জানি না। তো এই হলো তিনজনার ওদের। আর সবার লাস্টে খুলজা সিমসিম, আমার স্বপ্ন পূরণের ফার্স্ট ধাপ আর কি, তোমাদের সবটুকুই তোমাদের আশীর্বাদে। আর এটা আমার দরকার পড়ে গিয়েছিল, কেননা আমার যেটা দিয়ে আমি ভিডিও করি সেটা আমার অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তো সেই জন্য একটা খুবই দরকারি জিনিস বলতে পারো আমার ভিডিওর জন্য, তো সেই জন্যই নেওয়া, বাকি আর কিছু নয়। না হলে আমি যদি না ভিডিও করতাম তাহলে আমার প্রয়োজন পড়তো না নেওয়ার, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বলেই দিই কি নিয়েছি। এই 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 যে দেখো, একটা ফোন নিয়েছি, ভিভো T2, এই ফোনটা নিয়েছি, সমস্ত কিছু তোমাদের জন্য। তো আমি খুলে সব মোটামুটি সেট আপ করে দিয়েছি, তারপরেও আবার প্যাক করে রেখে দিয়েছি তোমাদের সামনে খুলবো বলে, ঠিক আছে। তো চলো তোমাদের সামনে খুলি। এই যে দেখো, থলিটাও আবার আটকে দিয়েছি, বুঝতে পারছো। মানে আমি চেয়েছিলাম একদম তোমাদের সামনেই আমি খুলবো, বাট দোকানে কিনতে গিয়েছিলাম, তো দোকানে সব কিছু চেক করে নিতে হবে, ক্যামেরা কোয়ালিটি বাগারা সব কিছু, সেই হিসাবে ওখানেই খুলে সব সেট আপ করেছি। তো সেই জন্য তো ওখান থেকেই প্যাক করে রেখে দিয়েছি, যতক্ষণ না ভিডিও বানাবো ততক্ষণ আমি ইউজ করব না, তো সেই জন্য, ঠিক আছে। তো চলো খুলি। আর তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। আর এই যে দেখো T2, এটা বলে দিচ্ছি, দামটা এক্স্যাক্ট আমি বলছি না, কিন্তু এটা একদম হচ্ছে 8GB র্যাম, 256 স্টোরেজ। তোমরা গুগল করে নিতে পারো, দেখতে পারো কত দাম পড়বে, ঠিক আছে। যদিও এটা কোনো পেমেন্টের ভিডিও নয়, তাও ওয়াও ওয়াও, আমার এত পছন্দ হয়েছে, মানে কি বলবো। এই যে দেখো, এর পিছনটা তো আমাকে, পিছনটা দেখে আমি ফিদা হয়ে গেছি বলতে পারো। এই দেখো, সুন্দর না কালারটা, মানে এই কালারটা আমাকে এত ভালো লেগেছে। প্রথমে যখন আমি দেখেছিলাম ব্লু, তো ভেবেছিলাম কেমন একটা হবে জানি না, বাট খোলার পরে আমি তো পুরো একদম এর প্রেমে পড়ে গেছি বলতে পারো। দেখতে পাচ্ছ, খুব একদম হালকা, ফোনটা নিয়ে একদম কমফোর্টেবল, আর ভিডিও বানানোর জন্য তো একদম পারফেক্ট। হে গাইজ ওয়েলকাম, তোমরা এটা পছন্দ করো না, তো সেই জন্য আমি আবার বললাম। হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। জানি না এটা আমি বললাম এই কারণে, অনেকে তোমরা এটা আমার পছন্দ করেছো, ঠিক আছে। আমি যখন লাইভ করি তখন তোমরাও আমাকে বলেছো যে আমার প্রথমে স্টার্টিংয়ের যে কথাটা সেটা ভালো লাগে, তো সেই জন্যই আমি রিপিট করলাম, ঠিক আছে। তো এটার মধ্যে যেমন থাকে এই যে চার্জার বাগারা, এগুলো তো সব বিল। এর পিছনের কভার, এটা কভারটাও দেখো, কভারটাও লাগাইনি, তোমাদের সাথে শেয়ার করবো বলে, দেখতে পাচ্ছ কভার। আর এই যে চার্জার, আর এই হচ্ছে পিন। আগে ইয়ারফোন দিত, বাট এখন তো ইয়ারফোন দেয় না, ইয়ারফোন একটা কিনে নিতে হবে। তো এই হলো আমার একটা ছোট্ট খাট্ট স্বপ্ন পূরণ। ছোট্ট খাট্ট নয়, আমার ইনকামের একটা এত বড় জিনিস। ভালোই ফোনটা, একদম অনেক দামি নয়, আবার একদম সস্তাও নয়, তো তোমরা গুগল করে নিতে পারো। তোমাদেরকে তো বললাম ভিভো T2 8256G 5G,
তো এটাই। তো যাই হোক, আমি বলতে পারলাম না, আনন্দেতে আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। তো তোমরা একটু গুগল করে নিও, রিপিট করে আমার যে কথাটা সেটা আবার রিপিট করে ভালো করে বুঝে একটু গুগল করে নিও, ঠিক আছে? বলছি না আমি দামটা, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। জানি এর থেকেও তোমরা অনেক অনেক দামি ফোন ইউজ করো, কিন্তু এটাই আমার কাছে অনেক অনেক দামি। এটাও আমার কাছে লাখ টাকার সমান, ঠিক আছে? আমার আইফোনের থেকেও সমান। আইফোন কিনলে একটা মানুষের যেরকম একটা থাকে স্বপ্ন পুরো হয়ে গেছে, তো সেটা, কেননা এটা আমার একমাত্র আমার ইনকামে আমি এই ফোনটা কিনেছি, সেই জন্য সব থেকে বেশি খুশি। আর নিজের ইনকামে যদি 10 টাকারও জিনিস কেনা হয়, সেটা আমার মনে হয় সব থেকে বেশি খুশি লাগে, তাই না? এতদিন তো দেখো দামি দামি ইউজ তো করেছি, হাজব্যান্ডের পয়সা ইউজ করেছি, ইউজ যে করিনি তা নয়, কিন্তু এটা আমার সম্পূর্ণ শুধু তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। এইভাবে সাপোর্ট করো তোমরা, ভালোবাসা দাও, যেন আনেওয়ালা দিনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আরও ভালো ভালো এরকম শখ ছোট ছোট পুরো করতে পারি। এটা তো হলো আমার শখ, বাকি ইচ্ছা আছে আমার হাজব্যান্ডকে, মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে কিছু একটা দেব। আর এটা নেওয়া খুবই দরকার পড়ে গিয়েছিল, তো সেই জন্য, ঠিক আছে? না হলে তোমরা হয়তো ভাববে যে ওদেরকে কিছু না দিয়ে নিজের জন্য কিনলে, এটা আমার একমাত্র কাজের জন্যই আমি কিনলাম, ঠিক আছে? তো এই হলো আমার স্বপ্নগুলো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর জানি তোমরাও অনেকে খুশি হয়েছো এই ফোনটার জন্যে, তো তোমরা কতটা খুশি হয়েছো সেটাও কমেন্ট করে বলবে। আমি তো খুব খুশি হয়েছি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, ঠিক আছে? তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।